সামনেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডিতে জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর বরাদ্দ করা হয়েছে। এখন আমরা এই জেনারেল অ্যাওয়ারনেস পার্টটি দেখে নেব। এবারে আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? এখানে উত্তর হবে এ, স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্নটি দেখো, নাদির শাহ ভারত আক্রমণ করেন কবে? এখানে উত্তর হবে বি, 1739 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এখানে উত্তর হবে সি, রাজস্থান। পরের প্রশ্নটি দেখো, কোন রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমারেখা নেই? এখানে উত্তর হবে সি, মণিপুর। পরের প্রশ্নটি দেখো, গোপনীয়তার অধিকার যে ধারায় অন্তর্গত? এখানে উত্তর হবে সি, 21। পরের প্রশ্নটি দেখো, ভোট দেওয়ার অধিকার একটি? এখানে উত্তর হবে সি, আইনি অধিকার। পরের প্রশ্ন, ভারতে সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়? এখানে উত্তর হবে সি, 1976। পরের প্রশ্নটি দেখো, নাগরিকদের মৌলিক কর্তব্য কয়টি? এখানে উত্তর হবে সি, 11। পরের প্রশ্ন, জেমিমা রড্রিগেজ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, ক্রিকেট। পরের প্রশ্ন, লামিল ইয়ামেল কোন দেশের খেলোয়াড়? এখানে উত্তর হবে ডি, স্পেন। পরের প্রশ্ন, টি-20 ক্রিকেটে প্রথম 6 ওভারে বৃত্তের বাইরে কতজন থাকেন? এখানে উত্তর হবে এ, 2। পরের প্রশ্ন, কোন খেলার সামগ্রীকে অ্যান্টিনা বলা হয়? এখানে উত্তর হবে সি, ভলিবল। পরের প্রশ্ন, অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, দিল্লি। পরের প্রশ্ন, সেতারের জনক কে? এখানে উত্তর হবে সি, আমির খসরু। পরের প্রশ্ন, ভারত মাতা এই বিখ্যাত চিত্রটির চিত্রকর কে? এখানে উত্তর হবে বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ললিত কলা একাডেমি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে ডি, নয়াদিল্লি। পরের প্রশ্ন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? এখানে উত্তর হবে সি, মাউস। পরের প্রশ্নটি দেখো, কম্পিউটারের মূল সফটওয়্যারকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি, অপারেটিং সিস্টেম। পরের প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক? এখানে উত্তর হবে এ, সিপিইউ। আজকের শেষ জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্নটি দেখে নাও। গুগল কবে প্রতিষ্ঠিত হয়?
এখানে উত্তর হবে সি, 1998। এবারে আমরা লজিক্যাল রিজনিং পার্টটি দেখে নেব, যেটাতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি 10 নম্বর বরাদ্দ করেছে। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। এখানে 4টি চিত্র দেওয়া আছে। দেখো, প্রথম চিত্রে এপাশে 3টি এপাশে 3টি ডট, মোট 6টি ডট দেওয়া আছে। পরের চিত্রটিতে দেখো 7টি ডট দেওয়া আছে। তারপরের চিত্রটিতে দেখো 8টি ডট দেওয়া আছে। তাহলে এই জিজ্ঞাসাবোধক স্থানে কয়টি ডট হবে? এখানে উত্তর হবে সি। দেখো, সি নাম্বার চিত্রটিতে 9টি ডট দেওয়া আছে। এবারে তোমরা পরের রিজনিংটি লক্ষ্য করো। দেখো, এখানে 4টি বক্স দেওয়া আছে এবং তিনটি বক্সে 3টি তীর চিহ্ন দেওয়া আছে। এই 4র্থ নম্বর বক্সে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে বলতে হবে যে 4র্থ বক্সে তীরটি কোন দিকে হবে। এখানে উত্তর হবে এ, কারণ এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার পরের রিজনিংটি লক্ষ্য করো। দেখো, এখানে কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, কালাশোক। কেন আলাদা? এখানে এ নাম্বারে আছে অশোক, বিতে বিন্দুসার এবং ডিতে চন্দ্রগুপ্ত মৌর্য। এরা 3জনই মৌর্য বংশের রাজা, কিন্তু কালাশোক শিশুনাগ বংশের রাজা, তাই আলাদা। এবারে তোমরা পরের রিজনিংটি লক্ষ্য করো। কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, উত্তরপ্রদেশ। কেন আলাদা? কারণ উত্তরপ্রদেশের সমুদ্র উপকূল নেই, আর বাকি 3টিরই সমুদ্র উপকূল আছে, তাই উত্তরপ্রদেশ আলাদা। এবারে তোমরা পরের রিজনিংটি দেখো। কোন বিবৃতিটি সঠিক? এখানে উত্তর হবে ডি, পশ্চিমবঙ্গের একটি নদী বন্দর হলদিয়া। এই বিবৃতিটি সঠিক। পরের রিজনিংটি দেখো। কোন বিবৃতিটি ভুল? এখানে উত্তর হবে এ, সম্রাট অশোকের পিতার নাম বিম্বিসার। এই বিবৃতিটি ভুল, কারণ সম্রাট অশোকের পিতার নাম বিন্দুসার। এবারে তোমরা একটি ব্লাড রিলেশন রিজনিং দেখে নাও। বি হলো ই এবং এ এর বাবা। যদি এ বিয়ে করে ইউকে, তাহলে বিয়ের সঙ্গে ইউ এর সম্পর্ক কি? এখানে উত্তর হবে এ, শ্বশুর। এবারে তোমরা চিত্রটি, পাশের দেওয়া চিত্রটি দেখে নাও। এবারে তোমরা পরের ব্লাড রিলেশন রিজনিংটি লক্ষ্য করো। এল কে এর বোন, কে এম এর ছেলে, এন ও ও হলো ভাই এবং এল ও এর মা। সেক্ষেত্রে এন এর সঙ্গে কে এর সম্পর্ক কি? এখানে উত্তর হবে সি, বোনপো। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। এবারে তোমরা পরের রিজনিংটি লক্ষ্য করো। অসম বিহু কি কথাগুলি? দেখো, এখানে কোশ্চেন মার্ক আছে। এখানে উত্তর হবে এ, কেরল। অসম বিহু কেরল কথাগুলি, মানে অসমের নৃত্য বিহু, কেরলের নৃত্য কথাগুলি। আজকের শেষ রিজনিংটি লক্ষ্য করো। পান্না সবুজ, চুনি কি? এখানে উত্তর হবে এ, লাল। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর নিয়ে আলোচনা করব, যা ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাসের অন্তর্ভুক্ত। আজকে প্রথম অঙ্কটি দেখে নাও। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। এখানে উত্তর হবে সি, 189। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরের অঙ্কটি দেখো ৭৭, ৯৯ এবং এক্সের গসাগু ও লসাগু যথাক্রমে ১১ এবং ৩৪৬৫। এক্সের ক্ষুদ্রতম মান হল। এখানে উত্তর হলো বি ৫৫। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো ৯:৭ এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? এখানে উত্তর হবে বি ৩। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ৩ গুণ। সংখ্যা দুটির অনুপাত কত? এখানে উত্তর হবে এ 2:1। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো একটি ক্লাসের ২০ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। ৫ জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স ১৪.২ বছর। এখন ২৫ জনের গড় বয়স কত? এখানে উত্তর হবে ডি ১৪.০৪ বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো ৪টি সংখ্যার মধ্যে প্রথম ৩টির গড় ১১ এবং শেষ ৩টির গড় ১২। শেষ সংখ্যাটি ৮ হলে প্রথম সংখ্যাটি কত? এখানে উত্তর হবে এ ৫। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো ৫ মিটারের কত শতাংশ ৫ সেন্টিমিটার? এখানে উত্তর হবে এ ১%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো ৫০ টাকাকে ১২৫ টাকার শতকরায় প্রকাশ করো। এখানে উত্তর হবে এ ৪০%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের ১/২৫ অংশ সুদ হবে? এখানে উত্তর হবে বি 2%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো কোনো আসল ২০ বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? এখানে উত্তর হবে বি ৫%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের পরিবর্তিত নতুন সিলেবাস অনুসারে WBSSCর গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে উপকারে আসলে একটি লাইক করে দিবে
আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।